প্রশ্ন করা পর্যন্ত এখনো ঠিক আছে, এখন পর্যন্ত জানি না আর 1 ঘন্টা পর কি হবে। এখন পর্যন্ত আপনার সাথে প্রশ্ন এবং জবাব দেওয়ার কালীন অবস্থায় এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে। যদি কেউ মুনাফিকি না করে, অতি উৎসাহী না হয়, লুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে। কারণ এক বাক্স নীতিটা তো আসলে পীর সাহেব চরমনে ঘোষণা করেছেন, এর আগে তো কেউ ঘোষণা করেন না। এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতের সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে জমুকের সাথে সিট চাবো? এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছেন আপনারা। কিন্তু জামাতের কাছে আমরা কেন সিট চাবো? এই নীতি তো আমরা দাঁড় করছি, যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না। এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, একটা অ্যালায়েন্স করব, যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কিভাবে বলবো এত সিট এইরকম অ্যালায়েন্স আমরা করি নেই, এই জোটই তো আমরা করি নেই। সাথে এনসিপি জোট করবে, তা জামাত কার সাথে জোট করছে? একটা প্রশ্ন আছে কি নেই? জামাত যদি 8 দলের সাথে থাকে, তা এনসিপি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে? একটা প্রশ্ন নাই কি? যদি জামাতের সাথে এনসিপি করে, তা জামাত কার সাথে জোট করছে? এখানে প্রশ্ন হতে পারে যে এনসিপি 8 দলের সাথে আসবে কি আসবে না। কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি, আমাদের বক্তব্যগুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে কেন? তারেক সাহেব আগে ছিলেন না দেশে? তিনি কি আগে দেশে ছিলেন, নেতৃত্ব প্রদান করেন নাই? সে আবার নতুন কি? হয়তোবা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না, হয়তোবা তার সংগঠনকে কিছু গুছাতে পারেন, শৃঙ্খলাবদ্ধ করতে পারেন, যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল। সেখানে অন্য জোটের উপরে, অন্য আন্দোলনের উপরে, অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে কেন? হয়তোবা তার সংগঠন কিছুটা হয়তো মিনিমাইজ হতে পারে, কিছুটা হলো যা ভেঙ্গে চুরে গেছে সেটাকে সে অংশগ্রহণ করতে পারে। এটা আমি মনে করি যে আরো ভালো উচ্ছৃঙ্খল দলের মধ্যে কেউ থাকলে তারা শৃঙ্খল করবে, এটা আমরা ভালো মনে করি। আমরা মনে করি যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কেউ যেন উচ্ছৃঙ্খল না হই, প্রত্যেকের সমর্মিতার সাথে, মহব্বত ভালোবাসার সাথে নির্বাচন করি, অবস্থানের সাথে। এটা আমরা চাই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রথমে হচ্ছে আমরা গতকাল পর্যন্ত পেয়েছি 49টা মনোনয়নপত্র আমাদের এখান থেকে নেওয়া হয়েছে, সব সহকারী রিটার্নিং অফিসার সহ, এবং সেখানে 47 জন নিয়েছেন 49টা। আর হচ্ছে যে আজকে আমি এই পর্যন্ত তখন একটি মনোনয়নপত্র গ্রহণ করলাম, আর এখন একই ব্যক্তির 2টা আসনে আলাদা গ্রহণ করলাম যেটা। আর সার্বিক নির্বাচন পরিস্থিতি খুব সুন্দর, আমরা চমৎকার আমরা প্রস্তুতি গ্রহণ করেছি সর্বদিক থেকে, কেন্দ্র প্রস্তুত থেকে শুরু করে আমরা প্রচারণা, তারপরে ভোটারকে যত বেশি তথ্য দেওয়া যায়, ভোট কেন্দ্রে আনা যায়, এবং সার্বিক সব সিসি ক্যামেরা দিয়ে পুরোটা নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, অপারেশন কম্বিং অপারেশন, সবকিছু আমরা একই সাথে চালাচ্ছি।